আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা স্পেশাল কুকিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার চ্যানেলটিকে দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আলুর একটি রেসিপি নিয়ে। এটা হলো আলুর কষের চিপস। তো আমি 3টি আলুকে প্রথমে ধুয়ে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটাকে ছিলেও ধোয়া যাবে না, খোসা থাকতেই ধুতে হবে। তারপর কুচি কুচি করে কেটে ভাজি করে এটাকে তারপর ধুয়ে নিতে হবে ভাজিটাকে, আর কষটাকে এখান থেকে তুলে নিতে হবে। এখানে কোনো ধুলাবালি ময়লা কিছুই থাকবে না। এটাকে যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছি, এখান থেকে কষটাকে আমি সংগ্রহ করে নিব। তো আলুরে কিছুক্ষণ ভিজে রাখার পরে যে এখান থেকে কষটা বের হবে সেটাকে আমি সংগ্রহ করব। দেখুন, এভাবে করে আমি আলুর কষটাকে সংগ্রহ করে নিচ্ছি। তো এখান থেকে আলুর ভাজিটাকে তুলে নিলে যে পানিটা থাকবে সেটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে এখান থেকে কষটা জমা হবে। এখানে আমি এভাবে করে 2-3 দিন আমি ভাজি করে করে এভাবে করে কষটাকে জমিয়ে রাখবো। তারপরে একদিন এটাকে আমি চিপস বানাবো, মানে আলুর কষের পাঁপড় বানাবো। তো দেখুন, 10 মিনিট পরে আমার পানিটা একদমই নিগড়ে কষটা নিচে পড়ে আছে। দেখুন, এভাবে করে আমি পানিটাকে উপর থেকে ফেলে দিয়েছি, আর এখানে কষটা জমা হয়েছে। এভাবে করে আমি 2-3 দিন জমা করব কষটাকে। তারপরে বেশি পরিমাণে পাঁপড়টা তৈরি করা হবে। দেখুন, এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে তারপর এটাকে গুলিয়ে নিয়েছি, আর একটু সামান্য হলুদ দিয়েছি যাতে একটু কালার হয়। তো এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। দেখুন, এখানে আমি তেল একটি কড়াইতে গরম করতে দিয়েছি। তো গরম হয়ে গেলে আমি এখানে লবণ দেওয়া যে কষটা আছে সেটাকে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়েও পাঁপড়টাকে তৈরি করতে পারেন। তো আমি এটাকে লবণ দিয়ে তৈরি করছি যাতে করে মুচমুচে হয়, একদম পারফেক্ট পাঁপড়ের মতো হবে। যেহেতু আমরা অনেকেই আছি আলু ভাজি করি অথবা কাটি, কিন্তু আমরা সেখান থেকে কষটাকে ফেলে দিই ধুয়ে। তো সেটাকে ফেলে না দিয়ে যদি এভাবে করে পাঁপড় বানিয়ে নেই তাহলে বাচ্চারাও খেতে খুবই খুশি হবে, মানে পেয়ে একদম অবাক হয়ে যাবে যে এই পাঁপড় কিভাবে বানালে। তো এইভাবে করে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন অবশ্যই বাচ্চারা খুশি হবে। এবং কোনো আলু থেকে যে পুষ্টিগুণটা এই কষের মধ্যে রয়ে যায় সেটাও ফালানো যাবে না, এবং খেয়ে নিলে পুষ্টিগুণটাও শরীরে ঢুকে পড়বে। দেখুন, এভাবে করে আপনারা পারফেক্ট একটি পাঁপড় বানিয়ে নেবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজে আমার চ্যানেলটিকে এখনও যারা ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আর যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি মূল্যবান লাইক দিয়ে দিবেন যাতে করে আপনাদের মতো অনেক দর্শকের কাছে আমার এই রেসিপিটি পৌঁছে যায়। দেখুন, আমার পারফেক্ট পাঁপড় কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই নিরাশ হবেন না। এটা একটি পারফেক্ট পাঁপড়ই হবে এবং বাচ্চারা মুচমুচে করে এটাকে খেয়ে নেবে এবং খুবই খুশি হবে এই পাঁপড়টা খেয়ে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি পারফেক্ট পাঁপড়, এটা খেলে মুখে দিলে মিলিয়ে যাবে। আর এটা মুচমুচে করে ভাজলে এটা খেতে খুবই টেস্টি হয়। এমনি যে পাঁপড় বাজারে কিনতে পাওয়া যায় তার থেকেও কম স্বাদ নয় এটা। এটা খুবই সুস্বাদু একটি পাঁপড়। দেখুন, আপনারা এটাকে খেয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।